বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। সত্যি বলছি বাটুলদা, তিন সত্যি বিড়ালটা ওখানেই বসেছিল। আমরা দুজনেই ভুল দেখলাম। আচ্ছা, বাচ্চু না হয় আমাকে ডাকতে গেছিল, তুই তো এ ঘরেই ছিলি। কোথায় গেল তাহলে বিড়ালটা? ও তো অজ্ঞান হয়ে পড়েছিল দেখলে। দেখিনি দেখিনি। তাহলে তোদের কথা যদি সত্যি ধরে নি, তাহলে একটা বিড়াল ঘরে আসতেই পারে, আর খাটে বসতেই পারে, আবার চলে যেতেই পারে। এর মধ্যে অস্বাভাবিকতা কোথায় দেখছিস তোরা? না বাটুলদা, ওটা স্বাভাবিক বিড়াল নয় গো, ওটা অন্য কিছু। কি সেটা জানি না, তবে ওদিকে ওই অদ্ভুত জীবটা, এদিকে অদ্ভুত বিড়াল। বাটুলদা, এই দুটো অদ্ভুত জিনিসের মধ্যে কোথাও যোগাযোগ নেই তো? মানে কি বলতে চাইছিস? ওই বিশাল আকার দৈত্যের মতো একটা প্রাণী আর একটা ছোট্ট বিড়াল। দেখো, ঠাকুরের মুখে হাতে পায়ে সব আঘাত কিন্তু নখে নাচড়ের। নিশ্চয়ই তুমি সেটা লক্ষ্য করেছো। উঠোনে ওই বিশাল পায়ের ছাপ। এগুলি কার পায়ের ছাপ? এখানেই কেন? মানুষের পায়ের ছাপ একদমই হতে পারে না। মনে তো হচ্ছে বিশাল আকৃতির কোনো জন্তুর। তাহলে কি? পায়ের ছাপ মানেটা আমাকে বুঝতেই হবে। ওই অদ্ভুত জীবটাই বা এলো কোথা থেকে? বিড়ালটা আসলে কি?
পায়ের ছাপগুলোই বা কার? মিলছে না, কিচ্ছু মিলছে না। সবকিছু উল্টো পাল্টা, একটা ঘটনার সাথে আরেকটার কোনো মিলই নেই। বাটুল, বাটুল, বাটুল! আরে, কর্নেল সাহেবের গলা না? এত রাতে? সর্বনাশ! বাটুল, বাটুল, এক্ষুনি এক্ষুনি তুমি চলো। শক্তিশালী ইলেকট্রিক রে দিয়ে ওই জন্তুটাকে আটকাতে পেরেছি, কিন্তু ইলেকট্রিক রে বন্ধ হলেই ওটা সবকিছু শেষ করে দেবে। তার আগেই তোমাকে কিছু একটা করতে হবে বাটুল। শিগগির তুমি চলো, শিগগির চলো। বাচ্চু, বিচ্ছু, বলো। তোরা দরজাটা বন্ধ করে দে, আমি আসছি। চলুন কর্নেল সাহেব। তার মানে ইলেকট্রিক রে ওটাকে জব্দ করতে পারে। কিন্তু মারতে পারে না। কতক্ষণ ওটাকে এইভাবে আটকে রাখা যাবে বলো তো? যতক্ষণ না এটা মরে। কিছু একটা করতেই হবে। কর্নেল, ওটার উপর দুটো মিসাইল ছুড়ুন। কোনো লাভ নেই। আমি দেখতে চাই। মিসাইল অ্যাটাক! দেখলে বাটুল, দেখলে কি ভয়ানক? ইলেকট্রিক রে যেন বন্ধ না হয়। তুমি কিছু একটা করো বাটুল, জলদি! সর্বনাশ বাটুল! ওপরে হেলিকপ্টার, এই আবহাওয়ায় নিরাপদ নয়। ইলেকট্রিক গান এই বৃষ্টির মধ্যে চালানো যায় না। কি হবে এবার বাটুল, কি হবে? বাটুল! বাটুল, কোথায় চলে গেল ওটা? একেবারেই কি চলে গেল? না, ওটা আবার আসবে। কখন? একটু পরেই হয়তো, বা কালকে, বা দুদিন পর, তবে আসবে। ওটা একেবারে যায়নি, নিজেকে বাঁচাতে পালিয়েছে মাত্র। দেখো, দেখো বাটুল, ওই জায়গাটা কেমন গর্ত হয়ে গেছে। এটা গর্ত নাকি সেই পায়ের ছাপ? সেই পায়ের ছাপ? তুমি এর আগে এমন পায়ের ছাপ দেখেছো? কোথায়? হ্যাঁ, দেখেছি, আমাদের বাড়ির উঠোনে। এ কি বলছো তুমি বাটুল? আমি ঠিকই বলছি। চলুন বাড়িতে, বাচ্চু বিচ্ছু একা। ফিরে চলুন, চিন্তা করবেন না, একটা উপায় বার করবই। করো বাটুল, করো, জলদি কিছু করো। এই বিচ্ছু, বৃষ্টিটা ধরেছে, এবার জানলাটা খুলে দে তো।
বৃষ্টির জন্য কি জানলাটা বন্ধ করেছি রে? ওই জানলাটা দেখলেই বিড়ালটার কথা মনে হচ্ছে রে। সত্যি এক রাতের মধ্যেই কত আজব কিছু ঘটে যাচ্ছে। দুপুরে সেই কর্নেল সাহেব এলো। বাটুল, ভাগ্যিস তুমি এখন বাড়ি আছো। ভিন গ্রহের প্রাণীটাকে দেখতে বাঁটুলদা চলে গেল। এদিকে আবার বিড়ালটা এসে আজব কাণ্ড ঘটালো। ঠাকুরকে আছড়ে কামড়ে দিল। ঠাকুর, তোমার এমন অবস্থা কে করলো? বলো ও ঠাকুর, বলো বলো বলো। কি কি এখানে? বলো ঠাকুর, কে তোমার এমন অবস্থা করলো? বলো বলো, কার এত বড় সাহস? আচ্ছা বিচ্ছু, তুই নিশ্চিত এটা ওই বেড়ালটারই কাজ? একদম। তাহলে বাঁটুলদা বিশাল মাপের যে অদ্ভুত পায়ের ছাপ দেখলো, ওটা কার? থাক বাবা, আর ভেবে কাজ নেই। বাটুলদাকে আসতে দে আগে। ভোর হয়ে আসছে, জানলাটা এবার খোল। ঘরটা একেবারে গুমোট হয়ে গেছে, কিচ্ছু হবে না। ঠিক বলছিস তো? বলছি। খুলছি তাহলে। কিচ্ছু হবে না তো? আরে হবে না। কিচ্ছু হবে না বল, তাই না রে? খুলে দে, কিচ্ছু হবে না। বাটুলদা যে কেন এখনো আসছে না? বাচ্চু, বিচ্ছু, বাটুলদা! এদিকে তোদের এই বেড়াল, আর ওদিকে কর্নেলের ওই ভিন গ্রহের প্রাণী। আমি কোনটা যে আগে? ও বাটুলদা, ওই দেখো বেড়ালটার পায়ের ছাপ। বাইরে বৃষ্টি হয়েছিল, কাদা ছিল পায়ে, বিড়ালের পায়ের ছাপ। সত্যি অদ্ভুত। বাচ্চু, হ্যাঁ? তুই বিচ্ছুর কাছে থাক, আমি দেখছি। যাও বাটুলদা, ঠাকুর ঘরে একা, দেখো। কোথায় যেতে পারে বেড়ালটা? হ্যাঁ, ওই তো। ভয়ানক, ভয়াবহ, ভয়ঙ্কর, ভৌতিক। বিচ্ছু, হ্যাঁ কর্নেল সাহেব, এটাই সত্যি। তা বলে এত বড় একটা প্রাণী বেড়াল হয়ে যাচ্ছে, আর কেনই বা হচ্ছে বাটুলদা? কেনই বা হচ্ছে?
বা ঠিক কোন সময়টায় হচ্ছে। ঠিক যে সময়টা তুমি বাড়ি থাকো না বাটুলদা, ওই প্রাণীটার খোঁজে বার হও, তখনই ওই প্রাণীটা বিড়াল হয়ে আমাদের ঘরে ঢোকে। একদম ঠিক। প্রথমবার কর্নেল সাহেব আপনার সাথে যখন কন্ট্রোল রুম থেকে প্রাণীটাকে দেখছিলাম, প্রবল বৃষ্টি নামলো আর বেড়ালটা ঘরে ঢুকলো। দ্বিতীয়বার তো আমি আর কর্নেল সাহেব দুজনে একদম ওটার সামনে ছিলাম। বৃষ্টি না নামলে ইলেকট্রিক রে দিয়ে ওটাকে। ঠিক, বৃষ্টি নামলো, ওটা আকাশে উড়ে গেল। না, বেড়াল হয়ে আবার ঘরে আসলো। ঠিক, কিন্তু হিসাব মিলিয়ে লাভ কি? ওটাকে তো জব্দ করতে পারছি না। বেড়াল কিসে জব্দ হয়? ইট মারলে। না না বাটুলদা, জলে। একদম ঠিক। কর্নেল সাহেব খোঁজ নিন জন্তুটা এখন কোথায় তাণ্ডব চালাচ্ছে, আর আমাকে একটা হেলিকপ্টার দিন আর 2 ট্যাঙ্ক ভর্তি জল। হা হা! এ কি বলছো বাটুল? ওটাকে তো গ্রেনেড মিসাইল ছুড়েও ঘায়েল করা যাচ্ছে না, শেষ পর্যন্ত জল। ইয়েস, ওয়াটার। তাড়াতাড়ি কর্নেল, আমি এক্ষুনি বের হতে চাই। 10 মিনিট বাটুল। বিচ্ছু, জল ছাড়। এই রকম হাড়ের গঠন কখনো পৃথিবীর কোনো জীবের হতে পারে না। কোন গ্রহের জীব এটা বাটুলদা? বিজ্ঞানীরা বলতে পারবেন, তবে প্রাণীটি সব সহ্য করতে পারে, কিন্তু ওর গ্রহে জল পাওয়া যায় না, তাই এমন অপরিচিত বস্তুকেই ও ভয় পেয়েছে। জলের চাপ সহ্য করতে পারেনি। জলেই মরণ। কিন্তু বেড়াল হয়ে যেত কেন তাহলে বাটুলদা? বৃষ্টি হলেই ও অন্য রূপ নিত, তবে ওটা বেড়ালের মতো দেখতে হলেও আসলে কিন্তু বেড়াল নয়। ও বাবা, তাহলে ওটা কি ছিল বাটুল্লা? জানি না কেন এসেছে,
কোথা থেকে এসেছে তাও জানি না। তোমরা কি জানো কেউ?